এটা আমাদের লোকাল মার্কেটের জন্য আমরা এইভাবেই মেনটেন করি, যাতে একটু ট্রান্সপারেন্ট থাকে, মানুষ দেখে ওইভাবে। জাস্ট একটা ট্যাগটা আমরা অ্যাড করে দিই, যে বানানোর ট্যাগ, এইভাবে করে প্রত্যেকটা জিনিসের ট্যাগ আছে, সবগুলো ট্যাগ আছে। আপনাদের আলাদা করে কোনো সুপার শপ এখনো হয়নি না? আপনারা বিভিন্ন সুপার শপগুলোতেই দিচ্ছেন? না, সুপার শপে এখনো দিই নাই, কারণ হলো গিয়ে তারা আসলে আপনাদেরকে এক্সপেরিয়েন্স বলতে কি বুঝাবো, যখন আমরা 5 স্টার হোটেলে পর্যন্ত গেছি তারা আমাদের এটা অ্যাকসেপ্ট করতে পারছে না। তারা বেসিক্যালি এই জিনিসটা কেনে না, তারা কারওয়ান বাজার বা কোনো আড়ত থেকে কোনো রকম একটা পেলে হয়, কারণ তাদের ডিসপ্লের কিছু নাই, কস্টলি অনেক পড়ে যায়। হ্যাঁ কস্ট অনেক পড়ে যায়, তাদের ডিসপ্লের কিছু নাই, তারা জাস্ট কেটে ওখানে হয়তো বা ডেজার্ট হিসেবে দিয়ে দিচ্ছে বা বুফেতে দিয়ে দিচ্ছে। তাহলে এটাই ভালো, সরাসরি ভোক্তার কাছে পৌঁছে যাচ্ছে। আপনারা নিজের একটা সুপার শপ সেলসিয়াসে আসলে আপনার এটার কিছু ডকুমেন্ট আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব। এটারও ওয়াফেন থেকে সার্টিফিকেট আছে। এটা ওয়েস্ট ইন্ড থেকে লো মেরিডিয়ান হতে ফুড প্যান্ডা মার্ট এবং আরেকটা কি জানো ছিল, আরেকটা ইউনিমার্ট, এরা সবাই এই জিনিসটা এটাই নাই, আমার এই ভেন্ডরের ইয়েটা নেই, ঠিক আছে। এটার একটা প্রসেসিং হচ্ছে 13 ডিগ্রি থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এটা পাঠানো হয়, ঠিক আছে। একটা গ্যাস থাকে না, এটা ন্যাচারালি একটা জিনিস কি, ন্যাচারালি এই সেলসিয়াসটা মেনটেন করতে পারে। যে কোনো ফ্রুটসের যে কোনো ওয়্যার হাউসে গিয়ে দেখবেন যে আম যদি রাখে বা যে কোনো ফ্রুটস রাখে, তখন একজন সায়েন্টিস্ট বলে দেয় এতটুকু সেলসিয়াস মেনটেন করতে হবে। আমের সময় তো অনেক গরম থাকে, একদিনে পেকে যাবে সব। আচ্ছা, তা না হলে তো হ্যাঁ গরমে তো আম একদম একদিনে পেকে যায়, নিচে আসলে আমের সিজন আসলে কখনো দেখবেন। আমাদেরকে আরেকবার সুযোগ দিবেন আমের সিজনে আসার। আমাদের যেগুলো মেনুলি করা হয়, গ্রসারি গুলো করা হয়, ওগুলো আরেকটা অফিসে করা হয়, মিল্ক বিটার, মিরপুর মিল্ক। বেসিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য আমি দুটো মেশিন নিয়েছি। এটা আমি হলুদ করে হলুদের ভাঙানো অবস্থায় আমাদের কাছে আসে, আসার পর আমরা দিয়ে দিই। জিপলক প্যাকেট হওয়াতে আমাদের একটা সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধা হচ্ছে দেখতে খুব সুন্দর, বাট অসুবিধা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে প্যাক করতে হয়। অন্য যেমন রাঁধুনি বা আপনি মিডি ফুডস দেখছেন একদম রোলের মধ্যে থাকে, চিপসের প্যাকেট, ওটা খুব ইজি, যে কোনো সময় ছেড়ে ছেড়ে ইয়া করতে পারবেন। এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট এটাই আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। হ্যাঁ, এদিকে তাকান, যে জিপলকের প্রত্যেকটা নিজেদের হাতে একটা একটা করে, তারপরে আমরা অফ করে দেন সিলিং মেশিনে সিল করে দিই। এটাতে মেজারমেন্টটা কিভাবে হয়? মেজারমেন্ট এখানে যত গ্রাম দিবেন তত গ্রামে সেট করলে ও অতটুকু ডেলিভারি দিবে। না, আস্ত মরিচ না, এটা আমি গুঁড়ো করা হয়েছে। হ্যাঁ, আস্ত মরিচের গ্রাইন্ডিং মেশিনও আমার ওখানে আছে, প্যাকিংটা আলাদা করে আপনারা কেউ যে মিটারে মাপতে হচ্ছে না? না, কিছুই না, এটা সব অটো, সব অটো। এগুলোর প্রাইসটা কেমন করে? এটা অ্যারাউন্ড 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা। এটার সাথে আসলে রিলেটেড অনেক কিছু আছে। ও, আমি তো এই জন্য আমি জাস্ট দেখানোর জন্য, কারণ পুরো মেশিন তো আনা পসিবল না, এখানে দেখানোর জন্য আমি জাস্ট দিয়ে দেব একটা পার্ট শুধু, একটা ডেলিভারি পার্ট, মানে এখান থেকেই আমি মরিচের গুঁড়োটা দিলাম, এখান থেকে নিয়ে জাস্ট আমি ওটা প্যাক করে দেব, ওখানে জাস্ট সিল করে দেব। মেশিন ইয়াটা প্যাকেটটা কোথায়? প্যাকেটটা হাতেই থাকবে।